আবার সারা বিশ্ব দেখলো 12 বছরের একটা বাচ্চা ছেলের ব্যাটিং জালওয়া। আমি বলতে চাইছি বৈভব সূর্যবংশীর কথা। আজকে শারজাতে বিধ্বংসী ব্যাটিং করলেন বৈভব সূর্যবংশী। তিনি মাত্র 36 বলে 67 রানে দুরন্ত ইনিংস খেললেন এবং তার এই ইনিংসের উপর ভর করে ভারত 7 উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে পৌঁছে গেল অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে। অন্যদিকে আরেকটি সেমিফাইনালে এক পেসে ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে। সুতরাং ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশ। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনাল, মানে বুঝতে পারছেন ম্যাচটি কতখানি রোমাঞ্চকর হয়ে উঠতে চলেছে। আগে আমরা জানতাম ভারত এবং পাকিস্তানের ম্যাচ মানে রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে এবং সারা বিশ্ব সেই ম্যাচের জন্য ওয়েট করে থাকে। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা চলছে তাতে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যেকার ম্যাচ আরও রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে এবং আমরা সকলে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালের জন্য ওয়েট করছি এবং আশা রাখছি এই ম্যাচ দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে, দুরন্ত ম্যাচ হতে চলেছে। বৈভব সূর্যবংশীর ছক্কাগুলো যখন সচিন তেন্ডুলকারের স্ট্যান্ডে পড়ছিল তখন আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল, যখন সেনওয়ানকে এই শারজার মাঠে সচিন তেন্ডুলকার একটার পর একটা ছক্কা হাঁকাচ্ছিলেন, যা পরবর্তীতে দুঃস্বপ্নের কারণ হয়ে গেছিল সেনওয়ানের ক্ষেত্রে। আজকে বৈভব সূর্যবংশীর 67 রানের ইনিংসে ছিল 6টি 4 এবং 5টি বিশাল ছক্কা। প্রথমে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক ভিহাস থিউমিকা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমেই তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। মাত্র 8 রানের মধ্যেই তাদের 3টি উইকেট পড়ে যায়। পরপর 2 বলে 2টি উইকেট নেন ভারতের চেতন শর্মা। সিগেরা এবং দিনসারাকে তিনি পরপর 2 বলে আউট করেন। আর এক ওপেনার পুলিন্দু তিনি রান আউট হন। আজকে শ্রীলঙ্কা কিন্তু পুরো 50 ওভার ব্যাটিং করতে পারেনি। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং পারফরমেন্সের সামনে শ্রীলঙ্কা কিন্তু মাথা তুলে আজকে দাঁড়াতে পারেনি। আজকে শ্রীলঙ্কা ব্যাট করেছে 46 ওভার 2 বল এবং এতেই তারা অল আউট হয়ে গেছে। তারা রান করেছে 173। শ্রীলঙ্কার হয়ে লাঘভিন 69 রান করেন। লাঘভিন খেলেন 100 বল। তার এই ইনিংসে ছিল 3টি 4 এবং 2টি ছক্কা। এছাড়া সেরুজান করেন 42 রান। তার ইনিংসে ছিল 2টি 4। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন চেতন শর্মা। তিনি 8 ওভার বল করেন, 1টি মেডেন নিয়ে 34 রান খরচ করে 3টি উইকেট তুলে নেন। কিরণ 10 ওভার বল করেছেন, 2টি মেডেন নিয়েছেন, 32 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান, যাকে ম্যান উইথ গোল্ডেন আর্ম বলা হয়, সেই আয়ুষ স্যার মাত্রে আজকে 10 ওভার বল করেছেন, 37 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছেন। জিততে হলে ভারতকে করতে হবে 174 রান। এমতো অবস্থায় ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের 2 ওপেনার আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশীর পাওয়ার হিটিং এবং আয়ুষ মাত্রের স্টাইলিশ টাইমিং আমাদের আজকে মুগ্ধ করে। আজকে ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে সিগিয়েরাকে 1 ওভারে 31 রান নেন বৈভব সূর্যবংশী। এই 31 রানের মধ্যে বৈভব সূর্যবংশী করেন 22 রান এবং এক্সট্রা 9 রান দেন এই সিগিয়েরা। ভারত মাত্র 3 ওভারে 50 রান পেরিয়ে যায় এবং ভারত শেষ পর্যন্ত 21.4 বল খেলে 175 রান তুলে নেয়। তারা 3 উইকেট হারান এবং এই ম্যাচটি ভারত 7 উইকেটে জিতে নেয়। ভারতের হয়ে আজকে আয়ুষ মাত্রে 34 রান করেন। তিনি 28 বল খেলেন এবং 7টি 4 মারেন। আজকে গোড়া থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। আজকে বৈভব সূর্যবংশী 36 বলে 67 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন, যার মধ্যে তিনি 50 রান তুলে নেন মাত্র 24 বলে।
বৈভব সূর্যবংশীর এই ইনিংসে ছিল 6টি 4 এবং 5টি বিশাল ছক্কা। বৈভব সূর্যবংশীর একটার পর একটা ছক্কা যখন সচিন তেন্ডুলকার স্ট্যান্ডে পড়ছিল, তখন আমাদের সেই সচিন তেন্ডুলকারের সেনওয়ানকে হাঁকানো একটার পর একটা ছক্কার স্মৃতি আমাদের সামনে ভেসে আসছিল। সত্যি আজকে অসাধারণ ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী। সত্যি এই ছেলেটার মধ্যে যা কোয়ালিটি আছে, যা ক্যাপাবিলিটি আছে, এই ছেলেটা যদি মাথা ঠিকঠাক রেখে ডিসিপ্লিন লাইফ লিড করে, তাহলে কিন্তু ভারতীয় দলের ভবিষ্যতের সম্পদ হতে চলেছে। এবং সেই কারণেই হয়তো রাহুল দ্রাবিড় এবং রাজস্থান আইপিএলের দলটি এর পিছনে 1,10,00,000 টাকা খরচ করেছে। শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশী 67 রানের দুরন্ত ইনিংস খেলে প্রবীণের বলে বোল্ড হয়ে যান। আজকে আদ্রিয়ান সিদ্ধার্থ করেন 22 রান, আমান 25 রানে নট আউট থাকেন এবং কার্তিকেয়া 11 রানে নট আউট থাকেন। শ্রীলঙ্কার হয়ে বিহাস থিক মিকা আজকে 1টি উইকেট নেন, ভিরান নেন 1টি উইকেট এবং প্রবীণ নেন 1টি উইকেট। আজকের এই জয়ের ফলে ভারত অনূর্ধ্ব এশিয়া কাপের ফাইনালে চলে গেল। আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন অলরেডি অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এবং এই অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে। তারা ফাইনালে মুখোমুখি হবে অনূর্ধ্ব 19 ভারতীয় দলের। আশা করছি ম্যাচটা জমে উঠবে এবং আমরা একটা এক্সাইটিং অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনাল দেখতে চলেছি। এবং বর্তমানে ভারত এবং বাংলাদেশের খেলা হলে সকলে কিন্তু উন্মুখ হয়ে থাকে সেই খেলা দেখার জন্য এবং সেই খেলার উত্তেজনা অনুভব করার জন্য আমরাও থাকবো। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।